যদি ভাই র পাওয়ারটা দিচ্ছে আগে মানে এই ধাক্কাটা দিত না। হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে ফ্রাইডে, এখন বাজে 11:19। আমি বের হয়েছি নাভারণ যাওয়ার উদ্দেশ্যে। আমার বাইকটাকে সার্ভিস করাবো। অনেক দিন ধরে বাইকটা সার্ভিস করাবো মনে করতেছি, বাট হয়ে উঠতেছে না। আজকে আমি আমার সে টেকনিশিয়ানকে ফোন দিছিলাম, ও আজকে ফ্রি আছে। সো বললো যে ভাই আজকে আসেন, আজকে বাইকটা সার্ভিস করাই দিব। বাইকটা মোটামুটি একটা মাস্টার সার্ভিস দিব সব কিছু মিলে। সো যেটা বলছিলাম, বাইকটা আজকে পুরোপুরি একটা মাস্টার সার্ভিস দেব। বাইকটা আমি নেওয়ার পর থেকে টুকটাক ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, ফিল্টার চেঞ্জ করা, এগুলো করছি, বাট পুরোপুরি একটা মাস্টার সার্ভিস দেওয়া হয় নাই। বাইকটা এখন পর্যন্ত চলেছে টোটালি 7,259 কিলো। সো এই 7,000 কিলোতে আমি এখনও পর্যন্ত একটা মাস্টার সার্ভিস দিই নাই। সো আজকেই দিতে যাচ্ছি মাস্টার সার্ভিসটা। বেশ কিছুদিন যাবৎ ধরে বাইকে কিছু প্রবলেম ফেস করছিলাম, যেমন বাইকের রোকারের সাউন্ডটা ঠিক নাই এবং ইঞ্জিন অয়েলটা কী অবস্থায় আছে, মোটামুটি সব কিছুই এখন চেক হবে এবং বাইকের থ্রটল বডি ক্লিন হবে, তারপরে ফিউল ইঞ্জেক্টর ক্লিন হবে। আমাদের এখানে বেনাপোলের ফিউল তো ভালো না। সো বাইকটা ফিউল ইঞ্জেক্টরে সম্ভবত ময়লা ঢুকছে, বাইকটা সময় সময় দম ধরতেছে। এইসব কারণেই মোটামুটি সব কিছু মিলে তারপরে সুন্দর একটা মাস্টার সার্ভিস দেবো। এবং মাস্টার সার্ভিস দেবে হেলাল ভাই, নাভারণে বাসা ভাই, এবং নাভারণই আমার সার্ভিস সেন্টারে সে হেড টেকনিশিয়ান। সো আমি ভাইয়ের কাছ থেকে এখন সার্ভিসটা নিব। জানি না কতক্ষণ লাগবে, অলরেডি 11:30 বাজতে যাচ্ছে। আমার যাওয়ার কথা ছিল আরও অনেক আগে, আমার যাওয়ার কথা ছিল 9টা 9:30টার দিকে। বাট ফ্রাইডে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এইসবের কারণেই ঘুম থেকে উঠে দেখি তখন অলরেডি 10টা বাজে। দেখে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বেরোয় পড়ছি। এর মধ্যে হেলাল ভাই আমাকে একবার ফোনও দিছিল যে ভাই কোথায় আছেন, নাকি আমি চলে যাব। আমি বললাম ভাই থাকেন, আমি অলরেডি আসতেছি, আমার একটু ঝামেলায় পড়ে গেছিলাম, লেট হয়ে গেছে। তো সে ওয়েট করতেছে আমার জন্য। তো আর কথা না বাড়িয়ে যাই তার কাছে এবং যে আপনাদেরকে দেখাই কি কি করাই না করাই সব কিছু আপনাদেরকে দেখাবো। সো সাথে থাকুন। আজকে শুক্রবার, জানি না রাস্তায় সার্জেন আছে কি না। সার্জেন ধরলে তো প্যারা হয়ে যাবে। যদি আমার সব কিছুই আছে, আমার এভরিথিং ইজ ওকে, বাট তারপরেও সার্জেন ধরলে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করেই। বাট সমস্যা নাই, সব কিছু যেহেতু ঠিক আছে সেহেতু মামলা দিতে পারবে না আশা করি। এমনিতেই লেট হয়ে গেছে, জানি না কয়টা বাজবে কাজ শেষ হতে হতে। আমার সাথে মারুফও যাবে, বললো বাসার নিচে আসি, বাট কই সে, একটু ফোন দিয়ে দেখি। ভালো দালাল তো ওই সামনে। কি খবর? ও দেখুন গাইস, এই ছেলেটা সুন্দর মেয়ের জন্য এখানে দাঁড়াইছিল এবং সুন্দর মেয়েকে দেখছিল। এই হচ্ছে পাহাড়ি, এ পাহাড়ি আলট্রা প্রো ম্যাক্স। সকালবেলা উঠেই মেয়ে দেখছে। আল্লাহ, সো আমরা চলে এসেছি নাভারণের মধ্যে, অলরেডি ঢুকে পড়ছি। এই জায়গাটা অনেক রিস্কি, মেন রোড দিয়ে মানুষজন সাইড রোডে ঢুকে, মানে না দেখে শুনে। যেটা বলছিলাম, আমরা চলে আসছি নাভারণে এবং সামনেই আমাদের সেই গ্যারেজ, ওখানেই কাজ করাবো। আমরা এসে গেছি সাতক্ষীরা মোড়ে, আমাদের গ্যারেজটা এখানেই। এখানে বাইক কই,
আসেনি না? হ্যালো, জং জং না কি ওইগুলো? হ্যাঁ ওই ট্যাঙ্কির যে জং ওটার ভিতরে চলে গেছে, তেলে ময়লা টয়লা। ওখানে গরম ওটা লেগে গেছে না? প্রত্যেকটা গিয়ার হিট করবে, তাহলে সেই জিনিসটা ফিরে পাবে। 7 এখন আমি টেস্ট রাইডে আসছি, গাড়িটা কেমন টানতেছে এটা আমি একটু দেখলাম আর কি। এখন যে ভাই র পাওয়ারটা দিচ্ছে ওই যে ইয়ের 6000-এর পরে, আগে মানে এই ধাক্কাটা দিত না। আমি এখানে যখন আমি এক গিয়ার ডাউন দিছি তখন আমার বোঝা হয়ে গেছে। এই দেখেন আমি কাজ করলাম প্রথম আপনার আরপিএম ছিল 1000, আমি কাজ করার পরে 1500 আরপিএম বেড়ে গেছে। কারণ ইঞ্জিনেতে বাড়াই দেওয়া হয়েছে। এটা যদি না বেড়তো তাহলে মনে করেন গাড়িটা চালাইলেন আমি বেশি তুলিনি, এইটার এখন যে পাওয়ারটা দিচ্ছে আগে পাওয়ারটা দিত না। আগে আগে চালাইছো না কিরম মনে হলো? ওটা এখন ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে। যা উঠছে না 4 গিয়ারে মনে করেন আমি 124 তুলেছি, মানে আর যে 2 গিয়ার আমার হাতে আছে ওখানে আপনি 15 15 30 ধরেন, তাহলে কত উঠছে? আর 30 আর 15 45, কিন্তু আপনার স্পেস লাগবে, স্পেস লাগবে। ঠিক আছে? এই রোডে রিস্ক হুম পরে এই আমি পুলিশ পাড়ির আগে পুলিশ দৌড় মেরে সামনে হ্যাঁ, আমি এত তুলিনি কিন্তু 100 একটু ইয়ে করলাম, ওইটা অবশ্য বন্দুক। মারার স্কোপ পার আগে কোন বন্দুক গিলে? আমি পুলিশ ওই আগে কলেজ আমি পাম্প পর্যন্ত গেলাম। সব R15 এটা থাকে না, যারা বসবে না ওরা এতে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু 21-এর ভাইরা 18-র, ওরে বাবা ভাই এই কন্ডিশন 21-এর গাড়ি এরকম পাওয়া যায় না এখন। এতে কিন্তু আর একটু বেশি অ্যাগ্রেসিভ বসার ইয়ে। হুম হুম, হায়াবুসা নাকি? ও যখন স্পিডে যায় না, মানে শব্দ শুনবা যে কিছু একটা গেছে, কিন্তু কি গেছে এইটা। হ্যাঁ ওই যে দেখো ব্লগ দেখি না ইন্ডিয়ান, ওদের 300 মারে। হুম আমরা এখন বাইকের কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন বাজে প্রায় 4টা, 3:54। আমরা আসছিলাম সেই 11টার সময়, অলরেডি দুপুর পার হয়ে বিকাল হইতে গেছে। এখনও দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নাই, গোসল করে নাই, সেই থেকে ওখানেই ছিলাম। বাইকটা সার্ভিস করাইছি। বাইকটা সার্ভিস করাতে কি কি লাগছে
এবং কত কী খরচ হয়েছে সব কিছু আপনাদেরকে জানাবো ডিটেইলে। এখন বলতে পারবো না, আমার এখন তো হিসাব করা নেই। সো আমি বাসায় যাবো, বাসায় যেয়ে সব কিছু হিসেব করে আপনাদেরকে ওটা আবার পরে ডিটেইলে জানাই দিব। সো ভিডিওটা এখানেই শেষ করি।